বিবর্তন ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে আসলে আমরা কোথা থেকে আসছি, আমাদের বংশ, মানে আমরা যখন ছিলাম তখন মা বাবা কোথা থেকে আসছে। এই বিষয়টা হচ্ছে এমন যে আমরা চিন্তা করতে পারি যে বিবর্তন বলতে এমন একটি বোঝায়, বিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পরবর্তী বংশধর কেমন হবে তা নির্ধারণ করে। এটা মূল টপিক হচ্ছে এমন, বিবর্তন হচ্ছে আমরা এটা বুঝি যে আমরা দেখছি যে আদিকালে মানুষ কেমন ছিল, এরপরে যুগের যুগের সাথে তাল মিলিয়ে তারা চলতে পারে। এটা হচ্ছে মূলত বিবর্তনের মূল টপিক। এখানে দুইটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজ পর্যন্ত 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে। 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ শনাক্ত এবং প্রাণী হচ্ছে প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী শনাক্ত করা হয়েছে। এই দুটো হচ্ছে আমাদের নৈবিত্তিকের জন্য আসে, যে উদ্ভিদ যদি বলা তখন 4 লক্ষ, আর যদি প্রাণী বলা হয় তখন হবে 13 লক্ষ। এই দুটো জিনিস নৈবিত্তিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই বিবর্তন জিনিসটা কারা আবিষ্কার করছে এটা আমরা জানা দরকার। যে বিবর্তন যে বিষয়টা, এটা কে আবিষ্কার করছে বা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, এর নৈবিত্তিক ক্ষেত্রে আসে। তো বিবর্তন যিনি আবিষ্কার তার নাম হচ্ছে জেনুফেন নামে একজন বিজ্ঞানী। বিজ্ঞানীর নাম হচ্ছে জেনুফেন নামক বিজ্ঞানী। বিবর্তন আবিষ্কার করে। আরেকটা নৈবিত্তিক আছে, এটা তো আমরা বললাম যে কি বলে বিবর্তনকে আবিষ্কার করছে। তো বিবর্তন শব্দটা কি প্রথম ইউজ করছে? বিবর্তন শব্দটি প্রথম ব্যবহার করেন শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার। এই বিবর্তন শব্দটি প্রথম ব্যবহার করছে শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার নামে একজন লোক। বিবর্তনের মধ্যে এলিল একটা বিষয় আছে। এলিল আসলে কি, এই জিনিসটা আমরা দেখবো। এলিল কাকে বলে, এটা মাঝে মাঝে তোমার সংজ্ঞা টাইপের জন্য আসে। এলিল জিনিসটা কি? এলিল এলিল হচ্ছে একটা জিন একাধিকভাবে থাকতে পারে। যখন একটা জিন একাধিকভাবে থাকতে পারে তখন যে ভিন্ন ভিন্ন রূপকে
এলিল বলা হয়, এলিল বলা হয়। এলিল সংখ্যাটা যেমন যে একটি জিন একাধিকভাবে থাকতে পারে, একাধিকভাবে থাকতে গেলে তখন কি এক এক সময় একক বর্ণ ধারণ করে বা বিভিন্ন বিভিন্ন রূপে থাকে, তখন এই বিভিন্ন রূপ কি বলে আমরা এলিল। এই সংখ্যা টাইপের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ যে এলিল কাকে বলে। দেখলাম কি একটি জিন একাধিকভাবে থাকতে পারে, তখন যে ভিন্ন ভিন্ন রূপ থাকে তখন এই বিভিন্ন রূপকে বলে আমাদের এলিল। এখানে একটা নৈবিত্তিক আছে যে আমরা জীবের যে বিবর্তন দেখলাম, যে জীবের বিবর্তন কখন শুরু হয়েছে। জীবের বিবর্তন শুরু হয়েছে আজ থেকে প্রায় কত 260 বছর আছে। জীবের বিবর্তন প্রায় 260 কোটি বছর পূর্বে। জীবের বিবর্তন শুরু হয়েছে কত প্রায় 260 কোটি বছর পূর্বে, যখন কি ছিল বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, সালফাইড এবং জলীয় বাষ্প, নাইট্রোজেন তো থাকতো না, গ্যাস ছিল কিন্তু অক্সিজেন ছিল না। তখনই আমাদের কি বিবর্তন শুরু হয়েছে, জীবনের আবির্ভাব শুরু হয়েছে। এখন একটা লাস্ট টপিক আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের ডারউইনের মতবাদ। এখন একটা লাস্ট টপিক আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদ দেখলে মনে হচ্ছে কোন থাকে, ডারউইন হচ্ছে বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে ডারউইনের মতবাদ নামকরণ হয়েছে। বিজ্ঞানী ডারউইন এই মতবাদটি প্রকাশ করেন। আর ডারউইনের জন্মস্থল হচ্ছে ইংল্যান্ড। নৈবিত্তিক ক্ষেত্রে আছে যে বিজ্ঞানী চার্লস ডারউইন কোন জায়গায় জন্মগ্রহণ করছে, সর্বোচ্চ গেলে এমসিকিউ টাইপের জন্য আসতে পারে। ডারউইন আসলে কি তত্ত্ব আবিষ্কার করছে, সেটা হচ্ছে বিবর্তন তত্ত্ব। কি বিবর্তন তত্ত্ব। বিবর্তন তত্ত্ব আবিষ্কার করছে যে চার্লস ডারউইন। এটা বিবর্তন তত্ত্বটা যে বইয়ের আবিষ্কার করছে সেই বইয়ের নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস। অরিজিন অফ by mean of nature। এই বই থেকে কি করছে, ডারউইনের মতবাদ বিবর্তন তত্ত্ব যেটা আসছে এটা বিষয় হচ্ছে এই বই থেকে, অরিজিন অফ দ্য স্পিসিস অফ দ্য মিনস অফ ন্যাচারাল। এখানে কিছু রিডিং টাইপের মতো আছে, তবু আমি বলে দিতেছি কি কি আসলে এটুকু পড়তে হবে। তবু রিডিং একবার করে সবাই পড়তে হবে, রিডিং করলে ডারউইনের দৃষ্টিতে
গঠিত সাধারণ শর্তাবলী। ডারউইন বলছে যে ডারউইনের দৃষ্টিতে তার যে সত্যগুলো ধরা পড়ছে, প্রথম নাম্বার হচ্ছে যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি হয়, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। প্রথম হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। এখানে বলছে প্রায় যে উদাহরণ দিই, একটা সরিষা গাছ থেকে বছরে প্রায় এতটি বীজ জন্মায়। একটা সরিষা গাছ বছরে 7,30,000 বীজ জন্মায়, তাহলে কি পরিমাণ অধিক না? বিষয়টা হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধির কারণ হচ্ছে আমাদের কি বিবর্তন। সরিষা গাছ দেখলাম। তারপর আরেকটা বিষয় আছে, একটা হচ্ছে আমরা জানি সামুদ্রিক স্ত্রী স্যামন মাছ বছরে প্রায় 3 কোটি ডিম পারে। এই দুটো নৈবেদ্যের ক্ষেত্রে আসতে পারে যে একটা সরিষা গাছ থেকে বছরে কি পরিমাণ বীজ জন্মায় এবং একটি স্ত্রী স্যামন মাছ বছরে কতটি ডিম পারে, 3 কোটি। এটা হলো 1 নম্বর অত্যাধিক হারে বংশবৃদ্ধি। 2 নম্বর যদি আমরা বলি, 2 নম্বর টপিক হচ্ছে আমাদের সীমিত খাদ্য এবং বাসস্থান। সীমিত খাদ্য ও বাসস্থান। এখানে সবাই মোট কথা একটা জীব একটা জীবের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে, সেটা হচ্ছে আমরা যদি বলি অস্তিত্বের জন্য সংগ্রাম, মানে টিকে থাকার জন্য, অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের সংগ্রামের মধ্যে 2টা টপিক আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সংগ্রাম, আন্তর্জাতিক সংগ্রাম, আরটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কি আন্তর্জাতিক সংগ্রাম, আন্তর্জাতিক সংগ্রাম। আসলে অন্তর্জাতিক বলতে আমরা কি বুঝতে পারি? অন্তর্জাতিক হচ্ছে যেমন আমরা জানি কি ব্যাঙ কীট পতঙ্গ খেয়ে ফেলে, কীট পতঙ্গ। আর ব্যাঙ রে খায় কে? সাপ। এই যে দেখো, একটা জীব আরেকটা জীবের খাইতেছে, মানে তার বেঁচে থাকার জন্য, ঠিক আছে? একটা জীব আরেকটা, যেমন সাপ খাইতেছে ব্যাঙের, ব্যাঙ খাইতেছে আবার কীট পতঙ্গ করে। এই জন্য এটা বলা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, মানে একটা জীব আরেকটা জীবের খাইয়া মানে খেয়ে তারপর তারা কি করতেছে, মানে বেঁচে থাকতে পারতেছে। যেমন সাপ ব্যাঙের খাইতেছে, ব্যাঙ খাইতেছে কীট পতঙ্গ করে। এটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এটা হচ্ছে আন্তর্জাতিক, মানে ভিন্ন দুটি প্রাণীর মধ্যে যুদ্ধ ঘটে, তাহলে হচ্ছে আন্তর্জাতিক। রন্ত মানে কি সেম টাইপের। যেমন আমরা চিন্তা করি মাছের কথা যদি চিন্তা করি, একটা বড় মাছ কি করে, বড় মাছ ছোট ছোট মাছগুলো খেয়ে ফেলে, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক। আন্ত দ্বারা বোঝায় কি বাইরের, মানে দুটা ভিন্ন বস্তু হবে, দুটি ভিন্ন প্রাণী বা জীব। আর অন্ত মানে একই জীব, একই প্রজাতির জীব, একই প্রজাতির জীব। আমরা দেখলাম আন্তর্জাতিক সংগ্রাম বলতে কি বলতেছে, একজন মানে একটা জীব আর একটা জীবের খাইতেছে,
মোট কথা কি ভিন্ন প্রজাতির, সাপ খাইছে সাপ, ব্যাং রেখে বলছে ব্যাং আবার কীট পতঙ্গ খাইতেছে, এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রামের মধ্যে। আর অন্তর্প্রজাতিক বলছে কি একটা বড় মাছ দেখা গেছে যে ছোট ছোট মাছটা রেখে বলতেছে, সেটা হচ্ছে আর কি আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এরপরে যদি আমরা যাই, এই মোটামুটি ডারউইনের তত্ত্ব আমরা বললাম, ডারউইন কি কি সত্য কথা সে তুলে ধরছে। এই অধ্যায়ের শেষে কিছু একটা বলা আছে, আমরা অলরেডি এগুলো পড়ে ফেলছি, যে আরএনএ, ডিএনএ, ক্রোমোজোম, তারপর আমরা জিন পড়ছি, প্রথম পড়ছিলাম বংশগতি, এরপরে পড়ছিলাম আমরা বিবর্তন। আর এইখানে দুটা রোগের কথা মনে ছিল, সেটা হচ্ছে আমাদের কি কালার ব্লাইন্ড আর হচ্ছে থ্যালাসেমিয়া। বিবর্তনের মধ্যে দিয়েছে আমি ডারউইনের মতবাদ করছি। এই মোটামুটি এই কটা টপিকে আমাদের এই জীবের বংশগতি ছিল, জীবের বংশগতি বিবর্তন। এই অধ্যায়ের এই টপিকগুলো পড়লে আমাদের মোটামুটি হয়।